class 10. How are you? I hope you are all fine. Today I will discuss an important grammar item on substitution table. This is our first class on this item. Generally we don't take this class in our normal class, but today for your improvement or for your betterment I am going to take this class. This class will certainly help us to build or write sentences from the substitution table. Dear students, let's start the class. Look at the table. I have taken this example from Rashtrahiya Board 2020. Substitution table. Substitution শব্দটা এসেছে substitute থেকে. Substitute ওয়ার্ডটা ভাগ. Substitute অর্থ হলো অন্যের স্থানে স্থাপন করা, অন্যের জায়গায় স্থাপন করা, এটা হলো সাবস্টিটিউট। এটাকে নাউন করলে হয় সাবস্টিটিউশন, অন্যের স্থানে স্থাপন। অন্যের স্থানে মানে যার স্থানে সে থাকবে না, স্থান পরিবর্তন করবে। একজনের স্থানে অন্যজন, এখানে অন্যজন না, অন্য বাক্যাংশ বা ওয়ার্ড স্থাপিত হবে। আমরা টেবিলে যেভাবে সাজানো থাকে এইভাবে আর হবে না, সোজাসুজি হবে না। তোমাকে বুদ্ধি খাটাইয়া উপযুক্ত ওয়ার্ড নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে এবং প্রতিটি অংশ নিয়েই যেন একটা পূর্ণাঙ্গ বাক্য হয়, সুন্দর বাক্য হয়, গ্রহণযোগ্য বাক্য হয়, এই দিকে নজর রাখতে হবে। তো আমরা তাহলে একটু আলোচনা করি, দেখি। আর এখানে কি কিছু কলাকৌশল আছে? হ্যাঁ, একটু আসি। এর উপরে আমি দু একটা ক্লাস করলে তোমাদের একটু করতে সুবিধা হবে, এটা আমরা আশা করি। তো দেখো কি কলাকৌশল আছে। প্রথমে আমি তো পুরো করতে পারবো না, কারণ তো সেন্টেন্স আকারে নেই, আমি একটু আংশিক করি। করাপশন দুর্নীতি। ইট অর্থ সবাই বুঝো, আমি বললাম না। আওয়ার গভর্নমেন্ট, এটাও বুঝো। ইফ উই, এটাও বুঝো। যদি আমরা। নাউন প্রোনাউন, আবার একটা কম্পাউন্ড নাউন, দুটো ওয়ার্ড আছে। আবার একটা ইফ দিয়ে শুরু হয়েছে। ইফ দিয়ে শুরু হলে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে বলি, তাই না? ইফটা কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্সে যাদের জ্ঞান আছে তারা খুব দ্রুত বের করতে পারবে। এখন 1 2 3 4, কিন্তু আমাদের বাক্য হবে 5টা। তুমি বুঝতেই পারছো একটা দুইবার ব্যবহার হবে, একটা সাবজেক্ট দুইবার ব্যবহার হবে। এখন করাপশনকে আমরা দুইবার ব্যবহার করব না, নাউন দুইবার ব্যবহার করা যায় না, প্রোনাউন দুইবার করা যায়। যেমন রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম আমার বন্ধু। ই গোস টু স্কুল রেগুলারলি। তারপরেও তুমি ব্যবহার করলে কি ব্যবহার করবে, কিন্তু রহিম বারবার ব্যবহার করা যাবে না। তার কৌশলটা একটু হইল না শেখা, যে সাবজেক্ট একবার দেওয়ার পরে প্রোনাউন, তার পরিবর্তে যে প্রোনাউন বসে সেটা দুইবার তিনবারও দেওয়া যায়। সেই কারণে আমরা করাপশন নাউন দিয়েই বাক্যটা শুরু করব, তারপরে ইট দেব প্রোনাউন। করাপশনের পরিবর্তে বসে, তাই না? ইট স্ট্যান্ডস ফর করাপশন, ইট মিনস করাপশন। ইট বলতে করাপশন বলতে, বারবার তার বলবো না করাপশন ইজ, তাই না? আমরা করাপশনের পরিবর্তে ইট ব্যবহার করব। আমি একটু সংকেত দিয়ে রাখছি এখানে 2 3, অর্থাৎ আমরা 2 নম্বর বাক্যটাও ইট দিয়ে রাখবো, 3 নম্বর বাক্যটাও ইট দিয়ে রাখবো। তারপর আবার আওয়ার গভর্নমেন্ট দিয়ে একটা বাক্য বানাবো এবং সর্বশেষ বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এখানে দুটো ক্লজ আসবে এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং 2 ক্লজের মাঝখানে আমরা একটা কমাও দেব সেন্টেন্স সুন্দর করার জন্য। তাহলে আমরা একটু টেকনিক শিখলাম এখান থেকে, যে এটা দিয়ে একটা বাক্য হবে, প্রোনাউন দিয়ে দুটো বাক্য হবে, আওয়ার গভর্নমেন্ট থেকে একটা বাক্য হবে, ইফ উই দিয়ে একটা বাক্য হবে। এখন আমরা এই অংশটা দেখি। বি বলতে আমরা অ্যামিজার পরাজয় বুঝি, যেহেতু সত্য কথা আমরা অ্যামিজারের ভিতরেই থাকবো। করাপশনের ব্যাপারটা সত্য কথা, বর্তমানে চলমান আছে। ইজ অ্যামিজারের ভিতরেই থাকবো। মেবি বি, তাই না? বি এর পরে কি হয়?
I can do it, it can be done. I may do it, it may be done. প্যাসিভ ভয়েসে মে বি বসে, তাই না? মে বির পরে সাধারণত পাস্ট পার্টিসিপেল হয়। তো তুমি দেখো কোথাও পাস্ট পার্টিসিপেল আছে কিনা লাস্ট কলামে, তাহলে ওই মে বির সাথে পাস্ট পার্টিসিপেল অ্যাড করে দেবো। যদি একটা ওয়ার্ড অ্যাড করতে পারো বাকি সব দিয়ে যাবো, তাহলে বাক্য হয়ে গেল। এটা নিয়ম না, এগুলো শিখতে হবে। আমরা এইভাবে খুঁজবো। ফেল, ব্যর্থ হই। যদি আমরা ব্যর্থ হই, কোন সাবজেক্টের সাথে এই ফেল হবে একটা বসাবো। আমি একটু কৌশল করার দেখা বলি কিভাবে করে। ইজ ট্রাইং, চেষ্টা করতেছে। হু ইজ ট্রাইং, কে চেষ্টা করতেছে? সরকার। সরকার চেষ্টা করতেছে। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং। হোয়াট ইজ হি ট্রাইং? আমরা খুঁজে পাবো কি সে চেষ্টা করতেছে। নিশ্চয়ই এটা দূর করার জন্য, দুর্নীতি দূর করার জন্য সরকার চেষ্টা করতেছে না। কিন্তু দেখা যায় যার জন্য যা দিয়ে দুর্নীতি দূর করবে সেই দুর্নীতি করা, তো দূর হবে কীভাবে? সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে সবাই দুর্নীতি করতেছে। তোমারই বিশেষ করে দিলাম ওয়াসার চেয়ারম্যান বানিয়ে, তুমি বড় ইঞ্জিনিয়ার কিন্তু তুমি দুর্নীতি করতে গেছো, তাহলে এই যে বিশ্বস্ত পাওয়ার, ইন্টারেস্টের পাওয়ার বলবো এটাকে। তোমাকে ইন্টারেস্ট করলাম, বিশ্বাস করলাম, কিন্তু তুমি তোমার ভিতরে রক্তই রয়েছে দুর্নীতি করবা, তাহলে তো কিছু করা যাবে না। তারপরে অকার্স, দেখো অকার্স একটা এস আছে, এস যখন হয় তাহলে সাবজেক্টে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা আছে করাপশন আর একটা আছে ইট। তাহলে আমরা আগে বলছিলাম করাপশনটা একটা নিব, ইট দেবো দুইবার। তাহলে ইটের সাথে এটা অকার্সের একটা মিল আছে, তাই না? তাহলে আমরা কিন্তু অনেক মিল খুঁজে পেয়েছি। আবার বলতেছি সরকার চেষ্টা করতেছে, একটা মিল পেয়েছি। আবার বলছি ইফ উই, তো উই তো সাবজেক্ট, সাবজেক্টের উপরে কি বসাবো? ভার্ব। ইফ উই ফেল, ইফ উই ফেল, ফেললে কি বলি আমরা? প্রিন্সিপাল ভার্ব। তারপর ফাইনাইট ভার্ব বা আসল ভার্ব। তারপর দেখো একটা নন রিলেশন আছে, টু রিমুভ। যদি আমরা ব্যর্থ হই দূর করতে, দূর করতে। আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি, বাক্য তৈরির কাছাকাছি চলে এসেছি। এখন বাক্য তৈরি করতে আমরা পারবো, এখনই সহজ লাগতেছে। এবার আসি আমরা বাক্যগুলো কীভাবে তৈরি করবো দেখি। কারাপশন, তুমি কারাপশনের উপরে খোঁজো। কারাপশন ইজ, কারাপশন মেবি, কারাপশন ফেল, কোনটা দাও? তুমি খুঁজতে খুঁজতে দেখো যে আমার মনে হয় কারাপশন ইজ ইট বেস্ট। তুমি কিন্তু সবগুলোই একবার লাগিয়ে দেবে। যদি অতি দ্রুত আনতে পারো তো ভালো কথা। এবং আরও কিছু ট্রাই করে আমরা দেখছিলাম তার সাথে কোনো মিল খায়, আমরা দেখেছি কিন্তু ইতিমধ্যেই। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা নেব কারাপশন ইজ। এখন ইজের পর উপর থেকে নিচে যাও। কারাপশন ইজ উপর থেকে নিচে গেলে দেখা যাবে এই যে বেস্ট অ্যান্সারটা এখানে রেখেছি। কারাপশন ইজ এ কার্স, এটি অভিশাপ। তো এই পর্যন্ত আসতে পারলে তো বাক্য হয়েই গেল। তাহলে এখানকার ফার্স্ট, এখানকার ফার্স্ট, এখানকার থার্ড, তাই না? তাহলে আমরা কি করলাম? এই স্থানটা এখানে যে ছিল তার এখানে দিয়ে এখানে একে আনলাম। এটাই হলো সাবস্টিটিউট করা বা সাবস্টিটিউশন, অর্থাৎ স্থানান্তর করে দিলাম, তার পজিশন বদলাই দিলাম। এই জন্য নামকরণ করা হয়েছে সাবস্টিটিউশন থেকে। The corruption is a curse not only to our nation but also all over the world. দুর্নীতি শুধু বাংলাদেশে হয় তা, হয়তো আমরা একটু বেশি করি, কম বেশি সবাই করে। তাহলে আমরা এই জিনিসটা বাস্তবেও জানি, এটা সত্য বাক্য হয়ে গেল। দুর্নীতি শুধু আমাদের দেশের প্রতি যেটা অভিশাপ তা নয়, এটি সারা বিশ্বেই একটি অভিশাপ। আমাদের প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে আমি তো এটা আর ব্যবহার করবো না, কারণ কি? এটা হয়ে গেল, আমাদের পাঁচটাই তো এখানে আছে, সুতরাং পাঁচটাই ব্যবহার করতে হবে। আমাদের একটা শেষ। দ্বিতীয় বাক্যটা আমরা দেব প্রোনাউন, প্রোনাউন দেব ইট। এবার দেখো ইট, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটার সাথে আমরা একটা বাক্য ভার্ব নিব। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এই ভার্বটা নিই। ইট অকার্স, এটা ঘটে। কোথায় ঘটে? কোথায় ঘটে? এখন তুমি উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো করে দেখো কোথায় ঘটে। তুমি দেখো প্রথমেই পেয়ে গেছো, নিঃসন্দেহে এখানে পেয়ে গেছো। ইট অকার্স ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস। এটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে উভয় ক্ষেত্রেই ঘটে। দুর্নীতি সব জায়গায় আছে। তাহলে আমরা খুব দ্রুত আরো একটা বাক্য তৈরি করতে পারবো। ইট অকার্স, আমরা বলছিলাম ইট দুইবার আমরা করবো, 2 এবং 3 নম্বর বাক্য ইট দিয়ে করবো। এটা ডাবল করবো,
আর এগুলো একবার একবার পাঁচটা বাক্য হয়ে গেল। ইট অকার্স ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, আমরা দুটো বাক্য পেয়ে গেলাম। আসলে এই সেন্টেন্স তৈরিটা একটা সহজ ব্যাপার। এই 5 নম্বর তোমরা সবাই পেতে পারো, দুর্বল সবল। কিন্তু আমরা কি করি, অ্যাকসেন্ডিং সবই আমি অন্যটা কপি করব, সব যোগ বিয়োগ পূরণ ভাগ যা আমি নিজে একটা করবো, কারণ আমি যা করবো একটাও শুদ্ধ হবে না, সব কপি করবো। তুমি তো চেষ্টা করে দেখো না, তুমি তো পারতে পারো, একদিন তুমিও পারবে। আমাদের সরকার, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার কি করতেছে, ইজ ট্রাইং, চেষ্টা করতেছে। উপর থেকে নিষ্পন্ত নাও, দেখো এটাই সবচেয়ে বেস্ট ওয়ার্ড, তাই না? এই ওয়ার্ডগুলো মানে এই ভাগগুলো সাবজেক্টের মধ্যে ভাগ আসবে। গভর্নমেন্ট ইজ ট্রাইং, চেষ্টা করতেছে। ট্রাইং এর পর কি অটোমেটিক একটা টু এসে চেষ্টা করতেছে। টু টু বুঝি কোথায় টু আছে, একটা আছে টু রিমুভ, আবার আছে ইকুই, এটা হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। টু কন্ট্রোল, দেখো আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল। কন্ট্রোল কন্ট্রোল পেয়ে গেলে তো পুরোটাই কথা। আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, কঠোর হস্তে এটা দমন করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আসলে কি সম্ভব? সম্ভব। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা, আমরা জাতি হিসেবে একটু সমস্যা পড়ে গেছি, যার জন্য দূর করা কঠিন। সরকার চেষ্টা করতেছে, কিছুটা হয়তো নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু কঠিন কাজ। আমাদের 4টা বাক্য হয়ে গেল। আমার মনে হয় একটা বাক্য আমি আলোচনা করি নেই, ইটের একটা বাক্য বলছি, ইটের আরেকটা বাক্য হবে। ইট মে বি, এই বাক্যটা আমি মিস করে ফেলেছি, এটা আসলে 3 নম্বর বাক্য হবে। 3 নম্বর বাক্য হবে, এটা শিক্ষার্থীরা খেয়াল করো, ইট অকার্স দিলাম, তার আগে এই বাক্যটা দিলে ভালো হতো, কারণ আমরা করাপশন এটা সংজ্ঞাটা দিতে চাই এখান থেকে। তোমরা অকার্সের বাক্যটা 3য় বাক্য করো, আর এটা আমরা দ্বিতীয় বাক্য করি। করাপশনের পরিচয় দিলাম প্রথমে, করাপশন ইজ এ কার্স এটা দিয়ে, আর ইট মে বি এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে। ইট মে বি ডিফাইন্ড, অর্থাৎ উই মে ডিফাইন ইট, উই মে ডিফাইন, আমরা এটাকে সংজ্ঞা দিতে পারি, মানে ব্যাখ্যা দিতে পারি করাপশনটাকে। ইট মে বি ডিফাইন্ড, আমি বলছিলাম বি এর পরে তুমি পাস্ট পার্টিসিপল বলবে, দেখো ডিফাইন্ড এখানে আছে, তাহলে আমরা দ্রুত এখানে যেতে পারবো। as the abuse of entrusted power for the private gain, প্রাইভেট গেইন ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো ইন্টারেস্টেড পাওয়ার, অর্থাৎ গভর্নমেন্ট যে শক্তির উপরে ভর করে তাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, সে কি করলো, তার নিজের লাভের জন্য সেটা অ্যাবিউজ করলো, মানে সে সদ্ব্যবহার করলো না। এইটাকেই করাপশন হিসাবে সংজ্ঞায়িত করা যায়, যে তার ব্যক্তিগত লাভটা এখানে আসল, ভালো কাজ দেশের জন্য করতে রাজি না, এবং তার প্রতি গভর্নমেন্টের যে পাওয়ার দেওয়া ছিল সেই বিশ্বস্ত পাওয়ারটি সে অ্যাবিউজ করছে, অপব্যবহার করেছে, সেই হিসেবে এটাকে ডিফাইন করা যায়। ইট মে বি ডিফাইন্ড as the abuse of entrusted power for the private gain. দ্বিতীয় বাক্য এটা। তৃতীয় বাক্য বললাম, it occurs in both public and private sectors. Our government বাক্যটা আমি এর আগেই বলেছিলাম, আবার বলি, our government is trying to control it with iron hand. তো 4টা বাক্য হয়ে গেল। তোমরা কিছুটা ধারাবাহিকভাবে লিখতে পারলে ভালো। আমরা কিন্তু কখনোই যদি আমি এই বাক্যটা আগে লিখি, বাক্য হবে ঠিকই, কিন্তু তোমার উচিত একটু ধারাবাহিকতা রক্ষা করা। এই কৌশলগুলো তোমরা মনে রাখবে। একটা গল্পের ধারাবাহিকতা আছে না, কিভাবে শুরু হয়, আগে আমরা দেখবো সমস্যাগুলো, ধীরে ধীরে আমরা সমাধানের পথে যাব। এই জন্যই আমাদের এই ধারাবাহিকতা। আমরা প্রথমে এখান থেকেই শুরু করলাম, তারপরে দ্বিতীয় তৃতীয় এখানে, চতুর্থ এখানে, পঞ্চম এখানে। ইচ্ছা করলে তুমি এখান থেকে শুরু করতে পারো, কিন্তু সৌন্দর্য হানি হয়, যার জন্য উপর থেকেই শুরু করবো। এটা তোমরা খেয়াল করবে, স্মরণে রাখবে। শেষ বাক্যটা দেখো, শেষ বাক্য বাহির করা খুব সহজ। কেন সহজ? ইতিমধ্যে তো সব ব্যবহার করে ফেলেছি, এখন একটু বাকি। কি কি বাকি? তোমার কোনো জ্ঞান খাটা লাগবে না, যেগুলো বাকি বাদ পড়িয়ে রয়েছে এইগুলো তুমি জোড়া দাও, বাক্য হয়ে যাবে। এই কই আমি ফেল ব্যবহার করিনি, আর কি ব্যবহার করি নাই, টু রিমুভ ইট, এটাও ব্যবহার করি না। তাহলে এখন তো কোনো জ্ঞানই লাগে না, বিনা জ্ঞানে করবে। শেষের দিকে তোমার কোনো জ্ঞান লাগবে না, বুদ্ধি লাগবে না, অটো হয়ে যাবে। এবং হয়ে যাবে এই কারণে, যেহেতু আগের বাক্যগুলো সঠিক হয়েছে, এই কারণে শেষের বাক্যটা সঠিক হইতে বাধ্য। তুমি যদি দেখো শেষের বাক্যটা কিছুতেই মিলতেছে না, তো বুঝতে হবে তোমার আগের বাক্যের সমস্যা ছিল।
এখন তোমার আগের বাক্যে কোন বাক্যে সমস্যা ছিল, সেখানে একটা বাক্য সন্দেহ তুমি করেছো, ওই বাক্যের সাথে এই বাক্যের একটু বিনিময় করো, তখন হয়ে যেতে পারে। এগুলো কৌশল চর্চা করার মাধ্যমে এই কৌশল তুমি শিখতে পারবে। এবার দেখো শেষ বাক্যটা আমি ইজিলি আমরা বের করবো। ইফ উই ফেল, যদি আমরা ব্যর্থ হই, টু রিমুভ ইট, যদি দুর্নীতি দূর করতে আমরা ব্যর্থ হই, উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা, আমরা সেই আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো না। সবাই যদি দুর্নীতি করে, সবাই দুর্নীতি করে, তো দেশ আগবে না, দেশ আগবে না। তো if we fail to remove it, we will not be able to build সোনার বাংলা। Complex sentence, if we fail to remove it, subordinate clause, we will not be able to build সোনার বাংলা, প্রিন্সিপাল ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা হয়ে গেল। আমি তোমাদের সুবিধার্থে আরও একবার বাক্যগুলো পড়ে শোনাই, তোমরা এখন সবাই করতে পারবা, তারপরে একবার শোনাই। Corruption is a curse not only to our nation but also all over the world. It may be defined as the abuse of entrusted power for the private gain. It occurs in both public and private sectors. Our government is trying to control it with iron hand. Our government is trying to control it with iron hand. If we fail to remove it, we will not be able to build সোনার বাংলা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আলোচনা করার পরে, ক্লাসটি তুমি দেখার পরে নিশ্চয়ই একটু অভিজ্ঞতা তোমার হয়েছে, আমরা কতটুকু খেয়াল করব, কি নিয়মটা মানতে চাবো। তোমার তো বুদ্ধিবিদ্যা লাগবেই, কিন্তু কৌশলটুকু কি বলছিলাম, তুমি উপর থেকেই শুরু করবা ধারাবাহিকভাবে। তবে ওই যে ইটটা বললাম 2 বার, আমাদের 5টা হতে হবে, তো প্রণামটা 2 বার দিলাম। আর কমপ্লেক্স সেন্টেন্সের সিস্টেমটা শিখলাম, প্যাসিভ ভয়েসের মেবির পরে যে একটা পাস্ট ভয়েসের খুঁজতে হয়, এই টেকনিকটা শিখলাম। এই সব কিছুর সমন্বয়ে মিলিত বাক্য তৈরি। তো বাক্যগুলো আমরা পেয়ে গেছি। তো তোমরা কি করবে, এখন 5টি বাক্য তৈরি করবে, খাতায় লিখবে। সবাই করতে পারবে, ভালো ছাত্র মন্দ ছাত্র প্রত্যেকে করতে পারবে, এখন আর ভালো মন্দ নেই। আমাদের ফার্স্ট বয় করতে পারে, 2025 সেও করতে পারে, সব সমান হয়ে গেছে, সবাই পারে, তোমরাও পারবে। ক্লাস 10-এর ছেলেরা তো অনেক ভালো করে মেয়েদের চেয়ে, আমার মেয়েরা ভালো না, ছেলেরা অনেক ভালো করে 10-এর কমার্সের ছেলেরা, সায়েন্স একটু কম করে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কাজটি করবে, বাড়ি কাজটি করো। নতুন একটা গ্রামার আজকে আমরা আলোচনা করলাম, এবং আজকের আলোচনা শুনে তোমাদের নিশ্চয়ই কিছুটা তোমরা উপকৃত হবে। এবং কাজটি করে তোমরা 2 দিনের ভিতরে সেই আমাদের ছবি তুলে ফেসবুকের কমেন্ট বক্সে তুমি আপলোড করে দাও, এবং তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।